বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রান্নাবাড়িতে। আজ চিকেন রোস্ট রেসিপি, খুব অল্প সময় সুস্বাদু করে চিকেন রোস্ট রান্না করার রেসিপি। এভাবে যদি একবার বাসায় তৈরি করে খেয়ে দেখো, সত্যি বলছি অনেক মজা লাগবে। চিকেন রোস্টটা আসলে চিকেনটা খুব পছন্দ ছোট বড় সবার। তার উপর যদি হয় সুস্বাদু করে রোস্ট, প্রথমে আমি ব্লেন্ডারে কিছু পেঁয়াজ, টমেটো, কাজু বাদাম, জয়ত্রী দিয়ে এগুলোকে ভালো করে ব্লেন্ডারে মিক্সার করে নিব। এগুলোকে পেস্ট করে রেখে দিব। এখন আমি একটা চিকেন নিয়েছি কয়েক টুকরা। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এগুলোকে ভেজে নিব। এক এক করে সবগুলো আমি সুন্দর করে ভেজে নিব। একদম বেশিও ভাজবো না, কারণ চিকেন যদি বেশি শক্ত হয়ে যায় ভাজতে, তাহলে চিকেনটা খেতে অত মজা লাগবে না। এভাবে এক এক করে সবগুলোকে আবার দোনো পিঠে ভেজে নিব। ঠিক আমি এরকমভাবে ভেজে নিব। এখন আমি ওই তেলেই পেঁয়াজ, হালকা একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিব, কারণ আমার মিক্সার করা ব্লেন্ডারে আরও কিছু পেস্ট আছে পেঁয়াজ, তার জন্য এখানে অত বেশি পেঁয়াজ দেইনি। তারপর মিক্সার করা সবগুলা পেস্টগুলা দিয়ে দিব। এগুলাকে হালকা একটু ভেজে নিব। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে আমি এগুলাকে আর একটু ভেজে নিব। এখন আমি ওই মিক্সার থেকে পেস্টের একটু হালকা পানি দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। দিয়ে এখানে টক দইটা আমি দিয়ে দিব। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখানে লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিব। মশলাটাতে এখন আর এক্সট্রা পানি দিতে হবে না। যতক্ষণ মশলাটার যে পানিটা আছে ওটা টেনে যাওয়া পর্যন্ত ভেজে নিব। এখন দিয়ে দিয়েছি চিকেনগুলা। চিকেনগুলাতে হালকা একটু মশলাতে নেড়ে চেড়ে নিব। 3-4 মিনিটের মতো আমি এগুলাকে মশলার সাথে রান্না করে নিয়েছি। এখন আমি লিকুইড তরল দুধ প্রায় হাফ লিটার দিয়ে এগুলাকে আমি রান্না করে নেব। দেখো কি সুন্দর দেখতে দেখা যাচ্ছে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 3-4 মিনিট পর পর ঢাকনা সরিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। দেখো কত সুন্দর বলক আসছে, কত সুন্দর দেখতে লাগছে। সাইজ করে রাখা উপর থেকে ঝালের জন্য একটু কাঁচামরিচ দিয়ে দিব, যাতে
এটা একটু ঝালও লাগে, এই জন্য। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। আমি এগুলাকে নামিয়ে নিয়েছি, কারণ